সীমান্ত সংঘাত নিরসনে ইস্তানবুলে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার শান্তি আলোচনা ব্যর্থ হয়েছে। এতে অনিশ্চয়তায় পড়েছে প্রতিবেশী দুই দেশের মধ্যকার শান্তি প্রক্রিয়া। এজন্য ভারতকেই দুষছে ইসলামাবাদ। বলছে তালেবানকে প্রতিনিয়ত ইন্ধন দিচ্ছে দিল্লি, তবে এ নিয়ে কাবুলকে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইসলামাবাদ। সতর্ক করেছে পাকিস্তানের অভ্যন্তরে কোনো সন্ত্রাসী হামলা হলে তালেবান সরকারকে এর উপযুক্ত জবাব দেওয়া হবে। দুই প্রতিবেশী দেশের মধ্যে একটি দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতি নিশ্চিতে দোহার পর গত কয়েকদিন ধরে তুরস্কের ইস্তানবুলে আলোচনা চলছিল। তবে সংকটের কোনো চূড়ান্ত সমাধান ছাড়াই ওই আলোচনা শেষ হয়। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। শান্তি আলোচনা ভেস্তে যাওয়া ওই অঞ্চলের জন্য একটি বড় ধাক্কা হিসেবে বিবেচনা করা হচ্ছে। কেননা ইস্তানবুলে পাক আফগান আলোচনা ব্যর্থ হওয়ার পরেই তালেবান সরকারকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। সতর্ক করেছেন পাকিস্তানের অভ্যন্তরে যে কোনো সন্ত্রাসী হামলা বা আত্মঘাতী বোমা হামলা হলে তালেবান শাসকদের তিক্ত স্বাদ গ্রহণ করতে হবে। এক্সে দে এক পোস্টে ওই বার্তা দেন তিনি। তুরস্ক আলোচনা ভেস্তে যাওয়ার জন্য ভারতকেও দায়ী করেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী। দাবি করেন আলোচনায় দুই পক্ষ অধিকাংশ ক্ষেত্রে একমত হলেও দিল্লির ইন্ধনে শেষ মুহূর্তে বেঁকে বসে কাবুল। সীমান্তে সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে চলতি মাসের শুরুর দিকে তীব্র সংঘাতে জড়িয়ে পড়ে পাকিস্তান ও আফগানিস্তান, যা 2021 সালে তালেবান আফগান মসনদে বসার পর সবচেয়ে ভয়াবহ হামলা বলে বিবেচিত হচ্ছে। এতে উভয় পক্ষের কয়েক ডজন মানুষের প্রাণ গেছে। এমন আবহে সহিংসতার পুনরাবৃত্তি রোধে যুদ্ধবিরতির পর কাতারে প্রথম দফায় আলোচনা হয়। এরপর 25 অক্টোবর ইস্তানবুলে দ্বিতীয় ধাপের আলোচনায় বসে পাকিস্তান ও আফগানিস্তান। আসমা তুলি, নিউজ 24।